আজকে খুব গুরুত্বপূর্ণ কটি কথা বলবো। যারা আমরা সদ্য ইউটিউবে চ্যানেল খুলেছি এবং আমাদেরকে সাহায্য করার মতন কিন্তু সেরকম কেউ নেই, এমন অনেকেরই হয়েছে যারা কিন্তু আগের 2-3টে চ্যানেলে তারা কিন্তু মনিটাইজেশন পায়নি এবং তারপরেও কিন্তু তারা চ্যানেল খুলেছেন এবং অনেক আশা নিয়ে চ্যানেল খুলেছেন যে তাতে তারা মনিটাইজেশন পাবে। তো কিছু কিছু ভুল আমরা অনেক সময় করে থাকি এবং আমরা বুঝতে পারি না যে আমরা ভুল করছি। আমি এক দাদার ভিডিও দেখছিলাম, তিনি ভীষণ দুঃখ করছিলেন। তিনি কয়েকটি ভুলের কথা বললেন, যেমন তিনি ভীষণভাবে শেয়ার করেছিলেন তার ভিডিও, সেটি একটি কারণ। তারপর তিনি নিজের ভিডিও ভীষণভাবে দেখতেন, সেটি কিন্তু একটি না হওয়ার একটি বড়সড় কারণ। তিনি এমন অনেক কিন্তু ভুল করেছিলেন যার কারণে কিন্তু তিনি মনিটাইজেশন পাননি। আমার এর আগে একটি চ্যানেল ছিল, সেটাতে কিন্তু আমি মনিটাইজেশন পাওয়া তো দূরের কথা, আমি জানতাম না। 3 বছর আগে আমি চ্যানেলটি খুলেছিলাম, তো সেই চ্যানেলে কিন্তু আমার 95টি সাবস্ক্রাইবার ছিল। ভিডিও ছিল 372-73 এরকম ভিডিওস ছিল। খুব কষ্ট করে ভিডিওসগুলো করেছিলাম। তারপর ভেবেছিলাম হয়তো ইউটিউবে কোনো সময় কিছু করা যাবে না, ভীষণ পরিশ্রমের কাজ, আমার দ্বারা হবে না। তারপর কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমি ভীষণ আশা নিয়ে আমার এই চ্যানেলটি খুলেছি। অনেক সময় অনেককে দেখি, অনেকে যেটা করে থাকেন যে অনেকে কমেন্ট সেকশনে গিয়ে বলেন, আপনি আমার চ্যানেলকে সাপোর্ট করুন, আমি আপনার চ্যানেলকে সাপোর্ট করব, আপনি কমেন্ট করুন, আমি কমেন্ট করছি, এইভাবে সাপোর্ট দেব। এইভাবে কি কখনো হয়? এটা করে কিন্তু তারা, আমাকেও অনেকেই করেন, এটা করে কিন্তু তারা নিজের চ্যানেলেরও ক্ষতি করছেন, আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি করছেন। না বুঝেই তারা করছেন। কমেন্ট সেকশনে কিন্তু বেশি এই ধরনের কমেন্ট করা যায় না, সেটাও কিন্তু একটা ক্ষতির কারণ। অনেকে কিছু মনে করতে পারে, সেই কারণে আমি তাদের কিছু বলি না, কিন্তু আমার মনে হয় কথাগুলো বলা দরকার। সেই কারণে যদি আমি কখনো কোনো রিপ্লাই না দিই কমেন্টসের বা সাপোর্ট, আমার যেটা ভালো লাগবে ভিডিও দেখতে, অবশ্যই আমি কমেন্ট করব। তাই আপনারা কিছু মনে করবেন না যদি তার কোনো রিপ্লাই না দিই কমেন্টসের।